বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, আবার দুদিন ছুটি। তা দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়ির মেনু না, বাড়ির মেনু আজকে রান্না, কালকে তরকারি টরকারি সবই আছে, ডালও আছে। তা বাড়ির আজকে কিছুই রান্না করব না, শুধু ভাতটুকুই করেছি। এই যে ভাতটুকুই উবুর দিয়েছি। আর এদিকে হবে আলুর দম, তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আলুর দমের জন্য। আর এখনো প্রেশার কুকারে রয়েছে। দোকানের জন্য আলুর দম হবে, আর হবে মটরশুঁটির কচুরি। তা মটরশুঁটির এই যে পুরটাও করে নিয়েছি, এই দেখো পুর। আর এইদিকে আমি আলুর দমের মশলাটাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন, আর এখনও টমেটোটা দেইনি, দেবো। আর এদিকে আটা ময়দাটা মাখা হচ্ছে একসাথে, তাই তো। আজকে রুটির আর ঝামেলা করবো না, আজকে যেহেতু সবাই বলেছে কচুরি খাবে, তাই কচুরিই বানাবো। আর কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। আপনার দোকানে যে ইসে পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায়? হ্যাঁ, রসগোল্লা তো থাকেই, ঢাকেশ্বরীর রসগোল্লা সেটা তো থাকেই। এটা শীত পড়ার পর থেকেই রাখা হচ্ছে। তারপরে এই যে শীত চলে গেল আবার, তখন একটু বন্ধ থাকবে, স্টক থাকবে। তখন তারা কি বেচবেন আপনারা? তখন এর আগে দেখলাম যে টক দই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। গরম পড়লে তখন তো টক দই কোল্ড ড্রিঙ্কস ফুটি এসব রাখি গরমের সময়। আমের শরবত এসব রাখা হয়। এখন তো গরম না, এখন ঠান্ডা। গরমের চিন্তা করে গরমের সময় করব। এই যে মশলাটা সব পেস্ট করে নিয়েছি, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ আর রসুনটা পেস্ট। আর এই যে এখানে দিয়ে দিলাম তেলের উপরে দিলাম জিরে আর তেজপাতা। এখন আমি সব মশলাগুলো কষিয়ে নেব। এই যে বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব, নাহলে রসুনের একটা গন্ধ থাকে, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আসবে। তার থেকে আগের থেকে একটু কষিয়ে নিলে ভালো হয়। এই দেখো আলু কিছুটা ছিলেছি, এই দেখো বাসন বাসন হয়েছে। আর ওই যে তোমার দাদাভাই এখনো আটা ময়দা মাখা হচ্ছে কচুরির জন্য। এই দেখো সব মশলাটা ভাজার পরে দিয়ে দিলাম আর নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা, হলুদ গুঁড়ো। এখন আমি আবার ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে তারপরে এই দেখো এই যে এই মিক্সচার বাটির ধোয়া জলটাও দেবো, দিয়ে কষিয়ে নেব। দেখো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সব আলুগুলো। এই যে আলু এর মধ্যে কয়টা আছে দেখো, কয়টা ছিলতে পারছি না, একা একা হয় নাকি। তা তোমার দাদাভাই বলছে ছিলতে হবে না, দিয়ে দাও। তাই দিয়ে দেবো এখন আলু। দেখো সব আলুগুলো আমি দিয়ে দিলাম, এখন কষিয়ে নেবো। এই দেখো আলুর দমটা আমার হয়ে গেছে। আলুর দম কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। জল দেওয়াটা দেখাতে পারিনি তোমাদের কাছে, কেননা এদিকে কারেন্ট চলেও গেছিলো, তারপরে ওইদিকে কলে গেছি, দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে এই দেখো এত বাসন জমেছে, এখন মাজবো বাসনগুলোকে। আর ভ্যাকুমে চাটাও ঘুরে দেবো। গরম জল ভরা আছে, এই যে গরম জল ঢুকিয়ে রেখেছি। একদিকে তো আটা এটা মাখাই হয়ে গেছে, আর এটা হচ্ছে পুরটা। ছেলে এই যে চলে এসছেন, ফোন নিয়ে বসে পড়েছে পড়ে এসেই। বিছনা টিছনা গুছিয়েছি। আর এদিকে দেখো ঠাকুর পুজো তো সকালেই আমার দেওয়া হয়ে যায়। আর খাবার বলতে এই যে সবই আছে, কিছুই রান্না করিনি, ঘরের রান্নাগুলো। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে ডাল গরম করে এনেছি, কালকে টকের ডাল। কালকেরই রান্না, আজকে আর কোনো রান্না নেই। আবার কালকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে। আর ওইটা পায়েসটা আমি রান্না করে নিয়ে আসলাম। এখন দেখা পায়েসটা, এই যে পায়েসটা রান্না করে নিয়ে আসলাম, গুড়ের পায়েস, কি বলে এটা, নলেন গুড়ের পায়েস। তো এটাই এখন খাবো। আর এই দেখো এটার মধ্যে আমার পিঠা আছে, কালকে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো এই যে পিঠা খাবো। আর ভাত অল্প, যেহেতু অল্প অল্প করে ভাত খেয়ে তারপর পিঠাটা খাবো। তা যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, কালকে তো দোকান নেই, ছুটি আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।